আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুকের নতুন মনিটাইজেশন টুলস, কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনারা কিভাবে সেটআপ দিবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি। আর এটা আমি আপনাদের দেখাবো হচ্ছে গুগল ক্রোম দিয়ে কিভাবে সেটআপ দিবেন। কারণ যদি আপনি গুগল ক্রোম দিয়ে সেটআপ না দেন তাহলে $25 ছাড়া আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। তো আপনারা অবশ্যই গুগল ক্রোমে আগে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এসে লিখবেন যে মেটা বিজনেস সুইট। আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। এই যে মেটা বিজনেস যে সুইট অপশন আছে, এই অপশনটাতে আপনারা চলে আসলেন, ঠিক এরকম একটা অপশন দেখাবে। তো আপনি অবশ্যই কাজ করার আগে ডেস্কটপ সাইটটা বা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এরপর এইখানে আপনি অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা প্রপারলিভাবে আপনার ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে। এখন এইভাবে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অল টুলস নামে একটা অপশন রয়েছে। এই অল টুলসে ক্লিক করবেন। তারপর এখানে আপনি মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন। অনলাইন মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দিবেন, নিচের দিকে এরকম একটা অপশন পাবেন। আচ্ছা, পাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ভিউ পেজ এলিজিবিলিটি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি কোন মনিটাইজেশন এখান থেকে পাওয়ার জন্য আর কি সেট আপ করবেন, সেটা স্টার হতে পারে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হতে পারে। যেহেতু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো, তো এই দেখতে পাচ্ছেন এই সেট আপের উপর একটা ক্লিক করে দেব। যখন ক্লিক করব একটু সময় আমাদের লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দুইটা কন্ডিশন আসবে। একটা প্রথমটাতে ক্লিক করে দিলে অটোমেটিক হয়ে যাবে। নিচের দিকে আসার পর আমাদের এখান থেকে আর কি ওকে চাইবে, ঠিক আছে? সেই অপশনটাতে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। যে আপনাদের একটু দেখাচ্ছি, নিচের দিকে এরকম ছোট্ট করে একটা আইকন আসবে, এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে দিবেন। আচ্ছা, পারমিশন দিয়ে দেওয়ার পর প্রথমটা হয়ে গেল। এখন দ্বিতীয় অপশনটাতে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যেটা আমরা যদি অফিসিয়াল অ্যাপ দিয়ে করতাম তাহলে কিন্তু এটা হতো না। আচ্ছা, দেখতে পারবেন লোডিং নিচ্ছে। এখন এই অপশনটাতে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে জন্ম তারিখ এবং কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম। এরপর এখান থেকে দেখতে পারবেন কান্ট্রি তো দিয়ে দিচ্ছি। এখান থেকে বিজনেস টাইপ আছে, অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল দেবো, কারণ ইন্ডিভিজুয়াল হচ্ছে পার্সোনাল। কেউ আমরা বিজনেস দিব না বা অন্য কিছু দেবো না। প্রথমে যেটা আছে যে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে এখানে নেক্সট বাটন পাবেন। নেক্সট বাটন আপনি একটা ক্লিক করে দেবেন, একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর এই ফর্মটা আপনাকে আবার পূরণ করতে হবে। তবে আমি আবারও বলতেছি, আপনি মিডিল নেম কখনোই ব্যবহার করবেন না, ঠিক আছে? এখানে আপনি অ্যাড্রেস দেওয়া থেকে শুরু করে সব কিছু, ট্যাক্স, আইডি নাম্বার সব কিছু এখান থেকে থাকবে। এগুলো পূরণ করার পর এইখান থেকে আপনি হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা আমরা দিয়ে দিব, এটা আমাদের দিতে হবে। তো দেখতে পারবেন এখানে আমাদের নাম দেখাচ্ছে। এরপর এখান থেকে সুইপ কোড, ব্যাংকের সুইপ কোড এবং ব্যাংকের নাম্বারটা বসাবেন। তারপর হচ্ছে আপনি লিঙ্ক পেমেন্ট মেথডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন এখান থেকে আপনি দেখতে পারবেন ট্যাক্স ডকুমেন্ট আমাদের সাবমিট করতে বলতেছে। ট্যাক্স ডকুমেন্ট আমরা সাবমিট দিয়ে দিব। তো এখান থেকে আবার নেক্সট দিব। এই যে আমাদের এখান থেকে একটু ওয়েট করতে হবে। তারপর দেখতে পারবেন এখান থেকে ট্যাক্স ডকুমেন্টের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদের এখানে এসে হাজির হবে। দেন আপনি এখান থেকে দুইবার ক্লিক করবেন। ওকে, নিজের নামের প্রোফাইলটাতে আর কি দেখাবে, দুইবার ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, ওটা আমাদের সিলেক্ট থাকবে। নিচে এইখান থেকে আপনারা নো অপশন দিয়ে দিবেন। এরপর নিচে আপনি আরেকটা ফর্ম পাবেন, সেটা এখানে হচ্ছে আপনাকে নো অপশনটা দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আর 3 নম্বর তো থাকবেই। তো এখান থেকে নেক্সট দিয়ে দিব, এখান থেকে আবার নেক্সট দিয়ে দিব। এখন এখান থেকে আমরা অবশ্যই আমাদের কান্ট্রিটা আবার সিলেক্ট করে দেবো। তারপর আবার এখান থেকে নেক্সট দিয়ে দিব। এখন এখান থেকে আমাদের সিগনেচার দিতে হবে, পে আউটে যে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়েছিলেন সেটা। তো এই উপরে ফাঁকা বক্সে ক্লিক করে নিচে আমি যখন নেক্সট অপশনটাতে ক্লিক করব তখন আমাদের ট্যাক্স ডকুমেন্টের যে ফর্মটা আছে W8BN সেই অপশনটা আসবে। এটা আসলে মনে করবেন সব কিছু ঠিকঠাক আছে। নিচের দিকে সাবমিট ফর্ম পাবেন, সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। এরপর আপনি দেখতে পারবেন যে ইয়োর ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট, সব কিছু ঠিকঠাক। নিচে ডান নামে একটা অপশন পাবেন, ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন আপনার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু লোড নেবে। তো আমরা এখন এখান থেকে একটু বের হয়ে যাব। বের হয়ে সরাসরি অফিসিয়াল অ্যাপে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। আসার পর নিচের দিকে পে আউট নামে একটা অপশন দেখতে পারবো। এই যে পে আউট, যদিও নিচে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখন দেখাচ্ছে, এটা চলে যাবে কিছুক্ষণ মধ্যে আর কি। তো আমরা পে আউটের মধ্যে ক্লিক করি। এই দেখতে পারবেন পে আউট তৈরি হয়ে গেছে। তো এখন এখানে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন, সবচেয়ে অবাক করা বিষয় যে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। যদি আমরা ওই অফিসিয়াল অ্যাপের মাধ্যমে করতাম তাহলে কিন্তু ব্যাংক সেটআপটা হতো না। ওকে, তো আমরা আবার হচ্ছে কি সেই গুগল ক্রোমে চলে আসবো। ছোট্ট একটু কাজ আছে, সেই এই অপশনটাতে আবার চলে আসবো। ওকে, তো আপনি ভিউ পেজ এলিজিবিলিটি সিলেক্ট করার পর এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট আপনাকে পারমিশন দিতে হবে এই সেই সেকেন্ড অপশনটাতে। তো এখানে আসার পর নিচের দিকে ডান নামে একটা অপশন পাবেন, সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন। দেখতে পাবেন আপনাকে এভাবে কংগ্রাচুলেশন জানিয়ে দিবে যে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছেন।
এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।